এক টাকায় কিনে 1 কোটি টাকায় বিক্রি। অবিশ্বাস্য শোনালেও এমন এক ঘটনা ঘটেছে আমেরিকার ভার্জিনিয়ায় এক নারীর ভাগ্যে। তিনি যেন আলাদিনের চেরাগ পেয়েছেন। চেরাগ ঘষতেই মুহূর্তেই হয়ে গেছেন কোটিপতি। বাস্তবে তিনি আলাদিনের চেরাগ না পেলেও পেয়েছেন একটি বিশেষ ফুলদানি। এই ফুলদানিটি এতটাই বিশেষ যে মাত্র $4 অর্থাৎ প্রায় 400 টাকায় কিনে প্রায় $1,07,100 অর্থাৎ 1,18,00,000 টাকার বেশি দামে বিক্রি করেছেন। ভাগ্য বোধহয় একেই বলে। অথচ ভদ্রমহিলা তার রুম সাজানোর জন্য সস্তার মধ্যে সুন্দর একটি ফুলদানি কিনেছিলেন। কে জানতো এই সস্তা ফুলদানির দাম আসলে কোটি টাকা। ভদ্রমহিলার ভাগ্য খুলে গেলেও এই মহিলার কাছে ফুলদানিটি সস্তায় বিক্রি করার দোকানদার তো খুবই হতাশ। কেন তিনি আগে ফুলদানিটির গুরুত্ব বোঝেননি? চলো তোমাদের বিস্তারিত জানাই। খুবই ভাগ্যবতী এই মহিলার নাম জেসিকা ভিনসেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি সাধারণ দোকানে বিভিন্ন জিনিস দেখছিলেন কেনার জন্য। হঠাৎ এই ফুলদানিতে তার চোখ আটকে যায়। নীলচে সবুজ ও লালচে বেগুন রঙের রিবন দিয়ে পেঁচানো ছিল ফুলদানিটি। দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পকর্ম। এটি দেখেই মনে ধরে জেসিকার। তিনি মাত্র $4 অর্থাৎ প্রায় 400 টাকা দিয়ে ফুলদানিটি কিনে বাসায় নিয়ে যান। তিনি ফুলদানিটি কিনেছিলেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ডের গুডউইথ শোরুম থেকে। বাসায় এসে ফুলদানিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে জেসিকা ফুলদানির নিচে মুরানো ও ইটালিয়া এই দুটি শব্দ দেখতে পান। এই দুই শব্দ নিয়ে তিনি ইন্টারনেটে সার্চ করেন ও কিছুটা পড়াশোনাও করেন। এই সার্চ করে তিনি নিশ্চিত হন এই ফুলদানিটি একটি বিশেষ ফুলদানি। গুডউইথ শপ ভার্জিনিয়ার মুখপাত্র লরা ফাইসন বলেন, প্রতিটি স্টোরে গড়ে প্রতিদিন 2000 নতুন পণ্য আসে। এই ফুলদানিটি সম্ভবত সম্প্রতি এসেছিল। তবে এ সমস্ত সাধারণ পণ্যের মধ্যে এত অসাধারণ শিল্পকর্ম লুকিয়ে ছিল তারা তা একদমই বুঝতে পারেনি। বন্ধুরা, ফুলদানিটি মূলত ভেনিসের শিল্পকর্ম। দ্বীপটি 13 শতাব্দী থেকে এই শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। ফুলদানিটি বিখ্যাত কাচের কোম্পানি বেনিনির তৈরি। এই ফুলদানিটির নকশা করেছিলেন ইটালির স্থপতি কার্লো স্কারপা। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেন ও 1978 সালে মারা যান। বিংশ শতাব্দীর মাঝামাঝি ইটালির গ্লাস নকশাকারদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন স্কারপা। তিনি 1942 সালে একটি সিরিজ তৈরি করেছিলেন। এটি সেটিরই একটি। জেসিকা প্রথমে ফুলদানিটির ছবি ফেসবুক গ্রুপ গ্লাস আর্টে পোস্ট করেন। সেখানে একজন মন্তব্য করেন, এটি খুবই বিরল ও দামি। যিনি এ ধরনের জিনিস পছন্দ করেন তিনি পছন্দ করবেন, কিন্তু বেশিরভাগ মানুষেরই এটি কেনার সামর্থ্য নেই। পরবর্তীতে শিকাগোর রাইট অকশন হাউসের মাধ্যমে নিলামে এই বিশেষ ফুলদানিটি বিক্রি করে তিনি পান কোটি টাকা আর রাতারাতি হয়ে যান কোটিপতি। কে ভেবেছিল এত সস্তায় কেনা ফুলদানিটি জেসিকাকে কোটিপতি বানিয়ে দেবে? ভাগ্যে থাকলে কি না হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।